আর কোনোভাবেই পেরে উঠছে না বিএনপি। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোনো বিকল্প নাই। বিএনপির হাতে থাকা সমস্ত মেকানিজম ফুরিয়ে গিয়েছে। ক্ষমতা আসার আর কোনো রাস্তা অবশিষ্ট নাই। জনগণকে ম্যানেজ করার আর কোনো ইনস্ট্রুমেন্ট নাই। বিএনপি জাতির সামনে চান্দাবাজ, খামবাট, 10%, চোর, বাটপার, ঋণ খেলাপি, ডাকাত, 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে জঙ্গিবাদের মদতদাতা, অশিক্ষিত, ইন্টার পাস, ইতর, নারী নির্যাতনকারী, নারী হত্যাকারী, ধর্ষক হিসাবে প্রমাণিত হয়েছে। অতএব এরকম একটা নিকৃষ্ট দলকে কোনো বিবেক সম্পন্ন সুস্থ মানুষ ভোট দিতে পারে না, ভোট দিবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। কোনোভাবে জনগণকে কনভিন্স করতে পারছে না তারেক। জনগণের সাড়া নাই। যাদের রুটি রুজির সাথে চাঁদাবাজের সম্পর্ক, যারা চাঁদাবাজি করে খেতে চায়, চাঁদাবাজি যাদের আয়ের উৎস, শুধু তারাই এখন ধানের শীষের পক্ষে। বিবেকবান মানুষ যারা কাজ করে, কর্ম করে খায়, কর্মজীবী, শিক্ষার্থী, কেউ বিএনপির সাথে নাই। তবে হ্যাঁ, আমি যে ক্লাসের কথা বললাম, এদের কাউকে যদি দেখেন বুঝবেন যে এরা কোনো না কোনো ভাবে চাঁদাবাজি সুবিধাভোগী। অতএব সাধারণ মানুষ বলতে যা বোঝায়, কোন সুইং ভোটার, যারা কোনো দল করেন না, যারা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ভোট দেন, এরা কেউ বিএনপির পক্ষে নেই। এটা বিএনপি বুঝতে পেরেছে যে তাদের অবস্থা ভালো না, লাইন ঘাট শেষ, সমস্ত রাস্তা বন্ধ। এখন তারা কাটা লাইনে হাঁটা শুরু করেছে। এই কাটা লাইনের একটা তো ঘটনা প্রমাণিত হয়েছে। বিএনপি, ডিজিএফআই, ভারত এদের সহায়তায় আমিরে জামাতের এক্স স্যান্ডেল আইডি হ্যাক করে একটা অঘটন ঘটাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে রক্ষা করেছে। কারণ এই মূর্খগুলো, ইন্টারপাস দলের কর্মীরা আর কি বাস হবে, এমন একটা বিষয় নিয়ে পোস্ট দিয়েছে যেটা গরু ছাগল ছাড়া কেউ বিশ্বাস করে না। কোনো মানুষ বিশ্বাস করে না যে জামাতের আমির এই কথা বলতে পারেন। হ্যাক করে অন্য একটা কাজ ঘটালে একটু ক্ষতি করতে পারত, কিন্তু জামাতের একটা ভোটও মনে হয় কমাতে পারেনি। হ্যাঁ, যারা ঝাড়ু নিয়ে মিছিল করেছে ওরা পৃথিবী উল্টে গেলেও জামাতকে ভোট দিত না। ওরা তো নাস্তিক কিংবা আওয়ামী লীগ কিংবা ওই বাম, ওদের ভোট জামাতের দরকারও নাই। জামাতকে যারা ভোট দিবে তারা এটা কেউ বিশ্বাস করেনি। এই ঘটনার যে কাটতে না কাটতেই খবর আরেকটা আসলো। দর্শক, তারেক সম্ভবত গত বৃহস্পতিবার নওগাঁয় একটা ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে সেটা মওকুফ করে দেওয়া হবে। এখন এটা তো কেউ বিশ্বাস করে না। তারেক অনেক, মানে বিএনপির মূল ক্রাইসিসটাই হচ্ছে এটা যে তারা যা বলে কেউ বিশ্বাস করে না। কারণ জাতি বিএনপিকে অতীতে দেখেছে এরা কোন মাপের ধান্দাবাজ এবং বাটপার, এটা পৃথিবী জানে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী জানে। এজন্য বিএনপির এই প্রতিশ্রুতি জনগণ বিশ্বাস করছে না, এর কোনো প্রভাব নাই, তাসির নেই। যেমন ফ্যামিলি কার্ড, এটা অবশ্যই একটা আকর্ষণীয় বিষয়, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে খাসলত আছে, কোনো কাজ না করে যদি কিছু টাকা পায় তাদের যথেষ্ট আগ্রহ আছে। কিন্তু সমস্যা হচ্ছে, এটা হাসিনা বললে একটা কথা ছিল, কারণ হাসিনা যা বলে অনেক কিছুই করে, কিন্তু এটা বলেছে তারেক, এটা বলেছে বিএনপি। ওই বিদ্যুতের মতো ফ্যামিলি কার্ডের ভিতরে যে টাকা, ওই টাকা আর থাকবে না, ওটা তারেক নিয়ে লন্ডনে পালাবে, ওগুলো সব লন্ডনে চলে যাবে। তারেক মালয়েশিয়া, সিঙ্গাপুরে অর্থ পাচার করেছিল, মনে আছে, হাসিনা ফিরিয়ে এনেছিল, ওগুলো সব পাচার করবে। এখন ফ্যামিলি কার্ডের মতো একটা ভালো থিওরি, সমস্যা হচ্ছে মানুষ বিশ্বাস করছে না, মনে করছে ওটা বিএনপি খেয়ে ফেলবে, ওটার সুবিধা মানুষ পাবে না। তো এইটা হচ্ছে বিএনপির মূল ক্রাইসিস, যে মানুষকে বিশ্বাস করাতে পারে না। এখন কৃষি ঋণের যে ঘটনা, যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করে, ওটা কোনো কৃষক বিশ্বাস করে না। কৃষকরা মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করা হবে বলছে, তাহলে ওই 10,000 টাকা পর্যন্ত মৌকুব করবে। ওরা 10,000 টাকা মৌকুব করতে আমার কাছ থেকে ঘুষ নেবে 12,000 টাকা, বা 10,000 টাকা মৌকুব করে ব্যাংক থেকে ওটা বিএনপির স্যাসরা ও টাকা খেয়ে ফেলবে, ওর সুবিধা আর আমার পাওয়া লাগবে না কোনো কৃষক। আচ্ছা, যেসব কৃষক রাজনীতি করেন না, যারা পূর্ব থেকে বিএনপির প্রতি বায়াসড, দ্যাটস ডিফারেন্ট।
বাট যেসব কৃষক রাজনীতি করেন না তাদের কাউকে জিজ্ঞেস করেন তো, যে তারেক জিয়া বলছে যে ক্ষমতা আসলে 10,000 টাকা পর্যন্ত ঋণ থাকলে ওটা মওকুফ করা হবে, এটা বিশ্বাস করে এমন একজনকে বের করে দেখান, পারবেন না। এরা মনে করে যে কিসের বের করে, ওরা ব্যাংক থেকে ঠিকই মওকুফ করবে, ওরা খেয়ে ফেলবে। আমার কাছ থেকে ওরা মওকুফ করার কথা বলে 12,000 টাকা ঘুষ নেবে, 2,000 টাকা আমার লস, অতএব এই ফাঁদে পড়তে চাই না। এই কারণে তারেকের এই ভুয়া প্রতিশ্রুতি, মিথ্যুক তারেকের, দুর্নীতিবাজ খাম্বা তারেকের ভুয়া প্রতিশ্রুতি বিশ্বাস করাতে একটা অঘটন ঘটিয়েছে। আমি জানি না যে জামাত এই বিষয়টা নিয়ে কি করবে। এটা নিয়ে সরকারের সাথে শক্তভাবে কথা বলা দরকার, নির্বাচন কমিশনকে কঠিন চাপ দেওয়া দরকার, জরুরি পদক্ষেপ নিতে বাধ্য করা দরকার ইউনূস সরকারকে। কি করেছে? তো দর্শক, এই চিঠি দিয়েছে, মানে এই ঘোষণা দিয়েছে নওগাঁয়। এরপরে বৃহস্পতিবার অফিস টাইমের পর বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্যসূচি চিঠি দেওয়া হয়েছে। আপনি চিন্তা করছেন রাষ্ট্রযন্ত্রের একটা অংশ কিভাবে ব্যবহার, বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রযন্ত্র। এর মানে বিশ্বাস করানো হচ্ছে যে না না, এই দেখো ক্ষমতায় আসবে তো দূর কি বাদ, আসার আগেই আমরা 10,000 টাকার তথ্য নিয়ে ফেলেছি, এর মানে আসলেই মওকুফ করা হবে। দেখছো, প্রথম কথা হচ্ছে যে এটা ভয়ানক অন্যায়। এর মানে রাষ্ট্রযন্ত্র ডিজিএফআই ব্যবহার করছে, এবং এরকম বাংলাদেশ এবং আরো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সুস্পষ্টভাবে বিএনপির প্রতি পক্ষপাত করছে, তারেকের আনুগত্য স্বীকার করেছে নির্বাচনের আগে। বিএনপি যদি কোনোভাবে জিততে পারে, এটা হবে একটা কলঙ্ক। সেই বিজয়ের মাধ্যমে ক্ষমতা নিতে পারবে বলে মনে হয় না, কারণ এই ধরনের মেকানিজম করছে, অবৈধভাবে ক্ষমতা আসার, পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে, এটা স্পষ্ট। একটা তো ফাঁস হলো কৃষি ঋণ সম্পর্কিত তথ্য। এই ঘটনা বাংলাদেশ ব্যাংকের যারা করেছেন, আমরা সব বলছি, তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিতে হবে। জামাতের উচিত ইসিকে বাধ্য করা, এই বাংলাদেশ ব্যাংকের পরিচালককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করার। কারণ নির্বাচনকে কলঙ্কিত করার এক মহা ষড়যন্ত্র, একটা স্পট। বিএনপি জিতলে এই কলঙ্ক মুছতে পারবে না, যদিও জিততে পারবে না জামাত। এটা নিয়ে কি করবে জানি না, তবে জামাত যথেষ্ট সতর্ক এবং শক্ত অবস্থানে আছে। তো দর্শক, এর সমকাল এই বিষয়ে একটা রিপোর্ট হয়েছে। সমকাল যেটা বলছে, এই চিঠি দিয়েছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির তার নাম, তার চাহিদার ভিত্তিতে। তিনি পরিচালনা পর্ষদের সদস্য বাংলাদেশ ব্যাংকের। এবং এই ভণ্ড, এই তিতুমির কিছুদিন আগে একটা ভুয়া জরিপ করিয়ে দেখিয়েছে যে বিএনপিকে 70% মানুষ ভোট দিবে, মনে আছে? ওই জরিপ কাণ্ডের হোতা হচ্ছে যে এই বাটপার, সে এই ঘটনা ঘটিয়েছে। আবার বিএনপির সমালোচক, মানে একটা ডিজিএফআই একটা খেলা, এরা হচ্ছে ডিজিএফআই দালাল নেক্সাস। আরো অনেক ঘটনা ঘটায়, এই যে আমির জামাতের এক্স হ্যান্ডেল হ্যাক করা, এই চক্রই জড়িত, এই মহা ষড়যন্ত্র করছে, বাংলাদেশে চলছে। অতএব পুরো জাতিকে সতর্ক থাকতে হবে, আমরা স্পষ্ট করে দিলাম।